N. Rangarao and Sons, সাইকেল ব্র্যান্ড, রিদম আগরবাত্তিস। যাত্রা শুরু 1948 সালে। এরা ধূপকাঠির প্রস্তুতকারক, ধূপকাঠি বানায়, কিন্তু এদের ব্র্যান্ডের নাম রিদম, ছন্দ। ছন্দ, তাল, লয় সব মিলেমিশে একাকার। ধাদিনা নাতিনা, ধাদিনা নাতিনা, ধাগে নাকো নাকো ধিনা, ধাগে নাকো নাকো ধিনা, বাঙালি নাই ঢাকে বিনা, বাঙালি নাই ঢাকে বিনা, ধাগে নাকো নাকো ধিনা, ধাগে নাকো নাকো ধিনা, বাঙালি নাই ঢাকে বিনা, বাঙালি নাই ঢাকে বিনা, ধাগে নাকো নাকো ধিনা, ধাগে নাকো নাকো ধিনা, বাঙালি নাই ঢাকে বিনা, বাঙালি নাই। এবার পুজোয় কলকাতা যাবি না টোটন? আমাদের গ্রামের এবার অনেকেই যাচ্ছে না। আমার দাদাও তো লাইন ছেড়ে দিচ্ছে, রাজমিস্ত্রির কাজ নিচ্ছে। বলে বাজায় কি লাভ, পয়সা নাই, সমজদারি নাই। কিন্তু টোটন, তুই তো কলকাতায় বড় পুজোয় বাজাতিস, তুই যাবি না কেন? কি লাভ 200-400 টাকার জন্য ঘর ছেড়ে অত দূরে? কাকা, আজ আর কেউ বাজনা শুনতে চায় না গো। তা বললেই হয়? তুই এত ভালো বাজাস, আমাদের গ্রামের গর্ব। না গো কাকা, আর ভালো লাগে না। ধাগে নাকো নাকো ধিনা, ধাগে নাকো নাকো ধিনা। না, আজ আর কেউ ঢাক বাজাতে চাইছে না। চাইবেই না কেন? শোনার লোকই তো নেই। কিন্তু ঢাকের ইতিহাস প্রায় 3000 বছরের পুরনো। সম্ভবত এটি সব থেকে পুরনো প্রাচীন বাদ্যযন্ত্র। পৃথিবীর নানা জায়গায় বিভিন্ন রূপে ঢাকের সন্ধান মেলে। দৈনন্দিন ব্যবহারের জায়গা থেকে বিনোদন, সব জায়গাতেই ঢাকের পূর্ণ অস্তিত্ব ছিল। আমার তো আমার ছেলেবেলার কথা মনে পড়ে। দৌড় দৌড় দৌড়, ঢাকের আওয়াজ কানে আসা মাত্রই বাধাহীন বন্দিহীন মুক্তির ছুটি। আজ সে দৌড় বন্ধ। বাংলার ঢাক তার সম্মোহনী ক্ষমতা হারিয়ে ফেলল। কিন্তু কেন? তার কারণ বোধ হয় ঢাক কোনোদিনই পুজোর অনুষঙ্গের বাইরে বেরোতে পারেনি। এই ঢাক বাদ্যযন্ত্রটির বৈজ্ঞানিকভাবে কোনো পরিবর্ধন, পরিমার্জন এসব হয়নি। ঢাকিরাও ওই বাবা কাকার কাছ থেকে তালিম নিয়ে বড় হয়েছে। কোনো গুরুর কাছে নাড়া বেঁধে শিক্ষা গ্রহণ যাকে বলে সেটা হয়নি। আসলে সব থেকে বড় কথা বোধ হয় ঢাক মানুষের জীবনের সাথে, মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সাথে অঙ্গাঙ্গী হতে পারে। এখন প্রশ্ন হলো কি হবে? পুরুষানুক্রমিক ধরে চলে আসা বাংলার এই লোকশিল্প কি শেষ হয়ে যাবে? ভাগ্যে না কোনা কঠিন, ভাগ্যে না কোনা কঠিন, ভাগ্যে না কোনা কঠিন, ভাগ্যে না কোনা কঠিন। যাদের ব্র্যান্ডের নাম রিদম, যারা ছন্দ, লয়, তালের আরাধনা করে, তাদের পুজো তো অন্যরকম। 2004 বাংলার বুকে সাইকেল ব্র্যান্ড শুরু করলো অন্য রকম কিছু, অন্যভাবে কিছু। শুরু হলো এক অনন্য যাত্রা। ঢাকে তাল, মন মাতাল, শব্দ বর্ণ গন্ধ স্পর্শময় জগতে শুরু হলো মৃতপ্রায় শিল্পের নতুন করে উপাসনা। বাংলার ঢাক এক নতুন খোঁজ। হ্যাঁ শুনেছি, রিদম ধূপকাঠি দুর্গা পুজোর সময় কি একটা প্রতিযোগিতা করে ঢাক বাজান।
ঢাক বাজানো তো আমি প্রায় ছেড়েই দিচ্ছি, কি হবে? টোটন, তুই এবার কলকাতা যা। প্রধান বলছিল পাশের গায়ের গোবিন্দ ঢাক বাজানোতে একটা ফার্স্ট প্রাইজ পেয়েছে, অনেক টাকা, মেডেল। টিভি বাবুরা এসে গ্রামে গোবিন্দর সাথে কথা কয়ে গেছে। তুই এবার কলকাতা যা। তিন 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 তাথই তাথই ঢাকের কথা জানে সবাই। তিন 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 তাথই তাথই ঢাকের কথা জানে সবাই। না, সবাই জানে কিনা আমি জানি না, তবে এখন একটু একটু করে জানতে পারছি, শুনতে পাচ্ছি ঢাকের কথা, ঢাকিদের কথা। রিদম ঢাকের লড়াই বেশ কিছু প্রতিকূলতা পেরিয়ে 4 বছরে পা দিল। এখন ঢাক শুধু আর পুজোর অনুষঙ্গ নয়, সে বাজছে, সে হাসছে, সে নাচছে, লোকে ভিড় করে দাঁড়িয়ে দেখছে। ঢাকে ঢাক, তালে তাল, তালে বল, বলে নাচ। ছেলেবেলায় প্রত্যেকটা মণ্ডপে কিন্তু ঢাক ছিল। আমার ছেলেবেলা প্রায় 100 বছর আগে। হ্যাঁ, তো দারুণ দারুণ ভালো ঢাকিদের শুনেছি। আমার ভেতরে জিনিসটা আছে যে আমি একদিন ড্রাম বাজাবো। কত রকমের লয়, কত রকমের মাত্রা, কত রকমের নিজস্ব, এটা কেউ তবলা বাজিয়ে নকল করতে পারবে না, অন্য কোনো যন্ত্র নিয়ে এটা নকল করা যাবে না। ঢাক জিনিসটা মরে যাচ্ছিল, কয়েকটা লোক একসঙ্গে মিলে সেটা বাঁচিয়েছে। এখন সবাই বুঝতে পারছে যে জিনিসটা আমাদের কত কিছু দিয়েছে এবং আমরা সেটা শিল্পী মানুষ না হলেও ফেরত দেব। একটা ইচ্ছে আছে, পশ্চিম সভ্যতার আমেরিকায় আবিষ্কার করা ড্রামসের উপর একদিন ঢাকের রিদমগুলো নকল করে বাজাবো। টং 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 ট্রাক ট্রাক ট্রাক।
মানুষ আমাদের বাজনা শুনতে এইছে, লাফাচ্ছে, নাচছে, এরকম তো আগে কখনো দেখিনি। এবার আমরা কোনো পুরস্কার পাইনি, ঠিক আছে, পরের বার বা তার পরের বার এবার অনেক অনেক প্র্যাকটিস করব। নতুন বড় সত্যিকারের শিল্পী হবে। হে টোটন বাবু, তোর খবর কি? তুমি তো ঢাক বাজানো ছেড়ে দিচ্ছ নাকি? আমি খুব ভুল করেছিলাম, তাই? ঢাক বাজানো ছেড়ে দিলে আমি আর বাঁচবো না। ঢাক বাজানোই আমার একমাত্র পরিচয়। আর বাবু, ঢাক বাজানো ছাড়া কিছু জানি না। তিন 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 রিদম আনলো ঢাকের দিন। তারপর দিনের খবর কি? হ্যাঁ, এই সকাল থেকে খেয়েছো কিছু? যারা বাজান ঢাক তাদেরকে নেহাতি ঢাকি না বলে আমার মনে হয় ঢাক শিল্পী বলা উচিত। একটা শিল্প হিসেবে, একটা বাদ্যযন্ত্র হিসেবে এবং তার বাদকেরা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলাকে রেপ্রেজেন্ট করার মতো কোনো বাদ্যযন্ত্র হয়, তার মধ্যে ঢাক কিন্তু অন্যতম। এবং এইগুলো বোধহয় আমি রিদম ঢাকের লড়াইয়ের সাথে যুক্ত না থাকলে পরে আমি এতটা কাছ থেকে ঢাক বাদ্যযন্ত্রটিকে এবং ঢাকি এই শিল্পীদের বোধহয় এত ভালো করে চিনতে পারতাম না। ঢাক, ঢাকি, পুজো, এর যে কানেক্টটা ছিল সেই কানেক্টটা এখনো আছে। হ্যাঁ, মাঝখানে কিছু বছর একটু কমে গেছিল, হঠাৎ বেশি প্যান্ডেলে গান শোনা যেত। আমরা যেভাবেই হোক ঐতিহ্যকে যদি ধরে রাখি তাহলে কিন্তু আমাদের মানুষ হিসেবে একটা আইডেন্টিটি বজায় থাকে। আমি নিজে ফিল করি যে ঢাকের যে সাউন্ডটা, সেটার যে কানেক্ট আছে স্পেশালি বাঙালির মনের কাছে, সেটাকে তার একটা প্যারাফিনালিয়া তৈরি করা যায়, সেটাকে একটা জ্যামিং ইনস্ট্রুমেন্ট হিসেবেও ভাবা যায়। ঢাককেও দেখা দরকার, যন্ত্রটার রেপারটোয়ার বাড়ানো দরকার। যন্ত্রটার মধ্যে কিন্তু একটা লিমিটেড রেপারটোয়ারে আটকে রয়েছে অনেকদিন ধরে। এই অফকোর্স তার মধ্যে ভীষণ অ্যাট্রাকটিভ কিছু নুয়ান্সেস রয়েছে যেগুলো মানুষ শুনলেই লাফিয়ে ওঠে, দারুণ লাগে শুনতে, কিন্তু সাবজেক্ট ম্যাটার আরও বাড়ানো যায়। যেরকম ধরা যাক ঢাকের একটা খুব টিপিক্যাল বোল, ধিঙ্গর দেন না ধিঙ্গর তাকর দেন না ধিঙ্গর তাকর দেন না ধিঙ্গর দা দাঙ্গ দা দাঙ্গ ধিঙ্গর দেন না দিন তাকর দেন না দিন দেন না দিন দা দাঙ্গ দা দাঙ্গ থেকে তাকা থেকে তাকা থেকে তাকা থেকে তাকা দেন কেন তাকা দেন কেন দান দান দা দেন না দিন দেন না দিন দেন না দিন তা তাকা দা দিন তা দিন তা দিন দিন না। এর সঙ্গে যদি অন্য বোল মেশানো যায়, তাক দিন তা দিন দিন না তাক দিন কেন 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 দা দেন না দিন দেন না দিন তুম তাক 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 দিন কেন তাক দিন কেন তাক দিন কেন দুম 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 তাক তাক দিন তাক তাক দিন তাক তাক দিন দুম তাক 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 দিন তাক তাক দিন 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 তাক দিন।
শিল্পীর চেয়েও বেশি আমরা শুনে এসেছি, এবং কেউ যে হারবে সেটা সত্যি সত্যি আমার মনে লাগছে। আমি যদি পারতাম আমি সবাইকে প্রথম পুরস্কারটা দিতাম। ঢাক বাদন এখান থেকে এইখানে এসছে। এই ঢাক বাদনের মাধ্যমে আমরা দু একজন আন্তর্জাতিক মানের শিল্পীও আনতে পেরেছি, এবং আস্তে আস্তে যদি আমরা একজন দুজন করে এই ঢাকের প্রতিযোগিতা থেকে এমন একটা দল সৃষ্টি করতে পারি যে এরাই ভবিষ্যতের ঢাকের বিচারক হবে, এরাই আইডিয়াল হবে, এদের ভিসিডি বেরোবে, এদের রেকর্ডিং হবে, এদের দেখে পরবর্তী ঢাক বাদকরা ইন্সপায়ার্ড হবে। ঢাক আজকে সত্যিকারের এক শিল্প। এই শিল্পে অর্থ, সম্মান, ভবিষ্যৎ একটু একটু করে তৈরি হচ্ছে। ঢাকি শিল্পীরা এখন স্বপ্ন দেখতে পাচ্ছে যে ঢাক আমাদের মনের মধ্যে ছিল কিন্তু লুকিয়ে ছিল, সে আস্তে আস্তে আমাদের সামনে আসছে, তার ভবিষ্যৎ জলজল করছে। ধাদিনা নাতিনা, ধাদিনা নাতিনা, ঢাকের তালে ভুবন দোলে। চলুন দেখে নি জনতার কিরা। ঢাক বাজলেই মনে হয় নাচতে শুরু করি, ধনুচি নাচের সাথে। ঢাকের রেজোনেন্সকে ভালো লাগে, মিউজিকে সেটা শুনতে কিছু গানে যথেষ্ট ভালো। ক্রিয়েটিভ পার্সন থাকে তাদের উচিত অন্তত মানে ঢাকটাকে ইউটিলাইজ করা। মিউজিক ডিরেক্টররা প্রত্যেকে আলাদা করে ঢাকি নাট ইউজ করে প্রত্যেকে নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। সবাইকে একসঙ্গে আনন্দ দেয়। বাঙালির সাথে তো ঢাকটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। বাঙালি বোঝাতে গেলে ঢাক ছাড়া কখনো ঢাক, সিঁদুর, শঙ্খ এগুলো ছাড়া বোঝানো যায় না। আমার মনে হয় বাংলা ব্যান্ডগুলোর মধ্যে যদি একটু ঢাকের ব্যবহার শুরু হয়ে যায়। ঢাকটা ভারতবর্ষের আধ্যাত্মিকতার সঙ্গে বিজড়িত। গত বছর পুজোতেই আমি দেখলাম যে ঢাকিদের নিয়ে একটা প্ল্যাটফর্ম করেছে দিদিন ঢাকের লড়াই। না, ঢাকের লড়াই হয় পেপারেও দেখেছি, কিন্তু আরো পাবলিসিটি দরকার। ঢাকের লড়াইটা পুজোর টাইমে কেন, অন্য টাইমেও হতে পারে। ঢাকের এরকম যে একটা কম্পিটিশন হতে পারে সেটা আমার জানা ছিল না। তারা যথেষ্ট ট্যালেন্টেড, যদি একটা ঠিকঠাক এক্সপোজার পায়, একটা ওয়ার্ল্ড এক্সপোজার পায়, তাহলে অবভিয়াসলি ভালো। ঢাকিরা তো শিল্পী, নিশ্চয়ই, অবশ্যই। আমাদের টিকিট কেটে বরঞ্চ যাবে। প্রথমে আমরা শুরু করেছিলাম 2004-এ এই 30টা পুজো দিয়ে। লোকেরা বুঝতে পারলো যে আমরা একটা এমন জিনিস করছি যেটা শুধু কমার্শিয়াল কিছু নয়, কমার্শিয়ালের বাইরে। Basically, it has uplifted the socio-economic status of those dhakis. It has also brought back the young dhakis into Dhak. It was never with an objective of sales or cost or expense. As a traditional company, we are also deep rooted in our culture and in Indian heritage. The first year we had just about 15 or 18 darks that were performing, and today I think there are more than 800 to 1,000 darks that perform and participate in this event. So I think in the last 10 years we've been able to revive a very important art form. For us, the whole idea is to get the message out there that there is an event like this that helps people come and showcase their talent. And talent is something that's so important for West Bengal. To commemorate the 10th year anniversary, we are coming out with a digital version, which is a music CD, and also trying to make a documentary that actually showcases the Dhaks primarily. We are taking up to making that audio CD, which will be starting with a legendary vocalist, Pandit Ajay Chakraborty. এই যে সিডিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাককে প্রমোট করার জন্য আরেকটা কাজ, যেটা রিদম ঢাকের লড়াই যে এন্ডেভারটা নিয়েছেন, তাতে আমার পার্টটা থাকছে। আমার শিষ্য টোটনকে নিয়ে আমি যে এই 3 বছর ধরে একটা শিক্ষার কার্যক্রম করে চলেছি, তার একটা প্রকাশ এই সিডির মাধ্যমে ঘটবে।
গো আমার মাঝে আমার যৌবন হয়ে। কিসের অভাব আছে আমার, কিসের অভাব আছে আমার। এই ঢাকের সঙ্গে তবলা, কারানাকারা, ঢোল এবং পশ্চিমের বিভিন্ন যন্ত্র দিয়ে আমরা অনেক রিসার্চ করছি। সাইকেল আগরবাতি এবছর ওদের 10 বছরের যে পূর্তি আমি বলবো, তো সেইটা উপলক্ষে একটি ক্যাসেট এনারা বার করবেন বলে ঠিক করেছেন। তাতে আমাকে একটা স্লট দেওয়া হয়েছে 24-25 মিনিটের। হরর মতন আরও অনেক ঢাকিকে আমরা এক জায়গায় আনতে পারবো, এবং সেটা কিন্তু একটা প্রকৃত অর্থে ঢাকিদের জন্য একটা কিন্তু বিপ্লব হবে। গত 10 বছর হলো এই রিদম ঢাকের লড়াই ঢাককে আগে নিয়ে আসবার সুযোগ করে দিয়েছেন। এই ঢাক শুধু দুর্গাপুজো, কালী পুজো ইত্যাদি অনুষ্ঠানে বাজত। যখন থেকে সাইকেল আগরবাতি এটাকে কর্পোরেট রেসপন্সিবিলিটি থেকে মানুষের মনের কাছে পৌঁছে দিল, তখন কিন্তু এইটা বিভিন্ন অনুষ্ঠানে আসা শুরু করলো। এখন যেহেতু ঢাকিদের মান, তাদের যে আর্থিক মূল্যায়ন, সেটা 10 গুণ, 12 গুণ, 20 গুণ অবধি বেড়েছে। নতুন জেনারেশন আসতে শুরু করেছে। এই যে নতুন জেনারেশন উঠে আসছে, এর মাধ্যমে কিন্তু একটা সংস্কার তৈরি হচ্ছে, একটা গ্রাফ তৈরি হচ্ছে টুয়ার্ডস আপ, এবং এই গ্রাফ কিন্তু একদিন ঢাককে আরো বড় জায়গায় নিয়ে যাবে। ঢ্যাঙ্কুড়াকুড় 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 ধা ধা ধা, ঢাকের লড়াই ঢাকের লড়াই ঢাকের লড়াই 10 পা।